আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জীবনের নানা চ্যালেঞ্জ, ব্যর্থতা, দুশ্চিন্তা ও অনিশ্চয়তা আমাদের অনেক সময় দিশেহারা করে তোলে। কিন্তু যদি এইগুলো আল্লাহর এক মহা পরিকল্পনার অংশ হয়, হয়তো এই কঠিন মুহূর্তগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য। পবিত্র কোরআনে বলছে, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরা। বিশ্বস্ত ইসলামী ব্যাখ্যা অনুযায়ী, যদি আপনার জীবনে এই ৭টি লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়, তাহলে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে বিশাল এক সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আসুন জেনে নেই সেই লক্ষণগুলো। তার মধ্যে ১ নম্বর হলো একের পর এক কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া। অনেক সময় আমাদের জীবনে বিপদ একটার পর একটা আসে, মনে হয় যেন সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আমাদের মঙ্গল কামনার জন্য। হাদিসে এসেছে, যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান, তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী। তার মধ্যে ২ নম্বর হলো প্রিয় জিনিস থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা। তাই কোনো সম্পর্ক বা অভ্যাস থেকে আপনি স্বাভাবিকভাবেই দূরে সরে গেলে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। তার মধ্যে ৩ নম্বর হলো ধৈর্যের শক্তি বৃদ্ধি করা। জীবনের কঠিন মুহূর্ত যদি আপনাকে আরো ধৈর্যশীল করে তোলে, তবে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান কষ্ট বা রোগে আক্রান্ত হয়, তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। তার মধ্যে ৪ নম্বর হলো বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া। চাকরি, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে একাধিক ব্যর্থতা আসতে পারে, কিন্তু এটি হতাশার কারণ নয়। কুরআনে উল্লেখ আছে, নবী ইউসুফ আলাইহিস সালাম প্রতারণার শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন। কিন্তু পরে আল্লাহ তাকে মিশরের শাসকের মর্যাদায় উন্নীত করেন। তাই ব্যর্থতা হয়তো আপনাকে বড় সাফল্যের পথে নিয়ে যাচ্ছে। তার মধ্যে ৫ নম্বর হলো কিছু মানুষের সঙ্গে দ্রুত সৃষ্টি হওয়া। আপনার জীবনের কিছু মানুষ হঠাৎ করে দূরে সরে যেতে পারে। হয়তো তারা আপনাকে সঠিক পথে আসতে বাধা দিচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুদের দিন অনুসারে চলবে, তাই দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ। তিরমিজি শরীফের হাদিস। ৬ নম্বর হলো সহায়ক ও নেককার মানুষদের পাওয়া। যখন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি আপনাকে সঠিক ও নেককার মানুষের সংস্পর্শে নিয়ে আসেন। আপনি লক্ষ্য করবেন আপনার আশেপাশের পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং আপনি সৎ ও ভালো মানুষের সঙ্গে যুক্ত হচ্ছেন। ৭ নম্বর হলো অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করা। আল্লাহ কোরআনে বলেন, তোমরা দুর্বল হয়ো না, দুঃখ করো না। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সূরা আল ইমরান। তাই অতীতের কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার অনুভূতি থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিচ্ছেন। যদি এই ৭টি লক্ষণের একটিও আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তবে চিন্তার কিছু নেই। বরং এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে একটি বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন। ধৈর্য ধরুন, কারণ আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম।